প্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণ আগে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়কের কচুবাড়িয়া গ্রামের এই মাঝামাঝি পর্যায়ে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমি সেই চিত্রটি আজকে আপনাদের মাঝে এখনই তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক। এখানে সড়ক দুর্ঘটনা হয়েছে একটি হানিফ পরিবহন। আপনারা দেখুন যে এটা হচ্ছে একদম কিন্তু মিডিল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাস্তার একদম মিডিল। দেখুন এটা হচ্ছে বাস। আমি সামনের দিকে এগোবো এবং এখানকার চিত্রগুলো সম্পূর্ণই দেখানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে একটি মোটর সাইকেল। এই যে দেখুন মোটর সাইকেল এখানে একটি একদম ভেঙে চুরে শেষ। ভাই একটু সাইড দেন ভাই। এই যে এখানে কিন্তু আরো একটি মোটর সাইকেল রয়েছে। আমি একটু কাছে যাব এবং আপনাদেরকে দেখাবো। এই যে লক্ষ্য করুন, এটা হচ্ছে হোন্ডা গাড়ি। এই যে লিভো হোন্ডা গাড়ি পানির ভিতরে কিন্তু পড়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন যে এই যে এই বাসটি কিন্তু একদম মানে আড়াআড়ি হয়ে মিডিলে পড়েছে। এটা হচ্ছে হানিফ পরিবহন এবং লিভো একটি মোটর সাইকেল ওখানে ছিল। আর এই যে এখানে আরো একটি মোটর সাইকেল ভেঙে চুরে একদম শেষ। এই যে দেখুন, আমি এখানে একজনের সঙ্গে কথা বলবো বিস্তারিত জানার জন্য। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। বলতেছি যে এই সড়ক দুর্ঘটনাটি কখন হয়েছে? 8টা 10 মিনিটের দিকে হয়েছে। আচ্ছা, এই হানিফ পরিবহনে বাসটি কখন এদিকে মানে কোন দিক থেকে আসতেছিল? কুষ্টিয়া থেকে মেহেরপুরের উদ্দেশ্যে যেতেছিল। আর এই যে দুইটা মোটর সাইকেল দেখতে পেলাম, এই দুইটা মোটর সাইকেল কোন দিক থেকে আসতেছিল? এরাও নিমতলা থেকে এদিকে যাচ্ছিল আমার দিকে। অর্থাৎ এই তিনটা গাড়ি কি একদিকে যেতেছিল? তাহলে একটা গাড়ি থামানো ছিল, একটি গাড়ি রাস্তার উপর থামানো ছিল। মানে এখানে থামাই দিয়ে মাদ্রাসায় তার ছেলে পড়ে ভাত দিতে যাচ্ছিল। আচ্ছা, তারপর সড়ক দুর্ঘটনাটা আসলে কিভাবে হলো এটা একটু যদি বলতেন। সম্পূর্ণ দেখতে পাই না, আমরা আসছি 10-15 মিনিট পরে আসছে আর কি। আচ্ছা, এই গাড়ির কেউ কি এখানে আছে? তাই বলতে পারছি না এখানে আছে। আচ্ছা, এই গাড়ির সুপারভাইজার কিন্তু আপনি এই গাড়িতে আজকে ডিউটি নাই, তাই তো? আচ্ছা, ওদের কি কোনো যাত্রীদের কোনো আহত বা কোনো সমস্যা হয়েছে? কারোর কোনো ক্ষয়ক্ষতি নাই। এই মোটর সাইকেল চালকেদের একজনের পা কেটে গেছে। আচ্ছা, পা কেটে গেছে, মানে সামান্য মানে ইনজুরি হয়েছে আর কি। আচ্ছা, তার মানে তেমন একটি ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে দুইটা মোটর সাইকেল কিন্তু ভেঙে চুরে একদম শেষ। দুইটা মোটর সাইকেল ভেঙে চুরে শেষ। আমি আপনাদেরকে আগাগোড়ায় দেখানোর চেষ্টা করবো। এই যে একটি বাস, হানিফ পরিবহন, এটা ঢাকাগামী বাস মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক। এই পথ দিয়ে চলাচল করে ঢাকার উদ্দেশ্যে যায়, মেহেরপুরের উদ্দেশ্যে যায় এই বাসটি। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন রাস্তার কিন্তু শেষ সীমানা হচ্ছে এই যে এটা একদম শেষ সীমানা। এটা রাস্তার পিছন সাইড কিন্তু একদম এই শেষের দিকে। এই যে দেখুন, অর্থাৎ মানে একটি বাস চলাচলের মতো কিন্তু অবস্থা নাই। বাসটা ঘুরে গেছে। বাসটি যেতেছিল হচ্ছে মেহেরপুরের উদ্দেশ্যে, 8টার দিকে মেহেরপুরের উদ্দেশ্যে যেতেছিল। আর তারপর আরও একটি মোটর সাইকেলও কিন্তু মেহেরপুরের উদ্দেশ্যে কিন্তু যেতেছিল। এখানে একটি মোটর সাইকেল দাঁড়ানো ছিল। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে আমার সম্মুখে যেই একটি মাদ্রাসা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আলোর জন্য বোঝা যাচ্ছে না। আমি মুখে বলছি ডাক্তার রবকুল হোসেন মণ্ডল মাদ্রাসা, এই কচুবাড়িয়া মাদ্রাসা। এখানে একজন
ছিলেন, মোটর সাইকেল থুয়ে ভিতরে হয়তো বাচ্চাদের ভাত দিতে গিয়েছিল। তার পরবর্তীতে ওই দুইটা গাড়ি একটি বাস এবং একটি মোটর সাইকেল এসে ধাক্কা দেওয়ার পরে তারপরে এই ঘটনাটি ঘটে যায়। এতে ক্ষয়ক্ষতি তেমন একটা কারোরই হয় নাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ এবং ভিড় বেঁধে গেছে। ক্ষতির মধ্যে শুধুমাত্র এখান থেকে স্থানীয় এখানকার যে সকল মানুষজন রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি বা এখান থেকে জানার চেষ্টা করেছি যে এই মোটর সাইকেলটিকে কিন্তু বাঁচাতে গিয়েই কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটে গেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের মাঝে আমি বিভিন্ন সময় ভিডিও নিয়ে এসে থাকি, আর আপনারা কিন্তু সেইগুলো কিন্তু দেখে থাকেন। তাই আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন এখানে অনেক মানুষজন অলরেডি উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আমার পিছন সাইডের দিকে রয়েছে নিমতলা বাজার এবং সামনের দিকে রয়েছে কচুবাড়িয়া বাজার এবং নিমতলা বাজার। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন যে এই যে বাস, তো ভিডিওটি আমি এখনই শেষ করতে যাচ্ছি। আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি এখানে শেষ করছি। মিরপুর থেকে মীর হাসান, কুষ্টিয়া।